স্বপ্নে যদি জীবন করি রচনা, তবে ভালোবাসা কেন ধরা দেবে না? সেই ভালোবাসার টানে হৃদয় উজাড় করে চলো, সত্যকে জাগিয়ে তুলি না। সবার অস্তিত্ব অনুভবে, অস্তিত্ব অনুভবে। আলোর জানালা খুলে দেই দু হাত বাড়িয়ে, প্রজাপতি উড়ে যাক হৃদয় ছুঁয়ে ছুঁয়ে। অসত্য যন্ত্রণা নিপীড়ন যাতনা অবিচারের পথ রুখে দিয়ে আসনা, হাতে হাত ধরো না। সবার অস্তিত্ব অনুভবে, অস্তিত্ব অনুভবে। মুন্সি, তুমি তো টাকার কারবার করো, তাই টাকার কাছে যাও। তো তুমি আজকের খবর দেখছো? কি সংবাদ মাস্টার? যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশিত হয়েছে। আমরা আজকে কাজ অফিসে গিয়ে বিয়ে করব। তুমি কি আমার আম্মার চিনো? আমাদেরকে মেরে ফেলবে না? তোমার আম্মা তোমার মেরে ফেলবো, কিন্তু আমার আম্মা তোমার জামাই করে ঘরে তুলবে। আচ্ছা, আমি কি মানুষ না? মুসলমানের মায়া হয়েছে বলে কি আমি মানুষ না? আর তুমি আমারে ভালোবাসো না? দেখছো ভাবিরে কোন কামে লাগে? যখনই পিরিত করবা তখনই কাজে আসে। ও ভাবি, আমার লক্ষ্মী ভাবি না, তুমি তো আব্বা আমার বুঝাই দাও না। ঠিক আছে, আজকের মধ্যে আমি একটা বিহিত করব। কি বিহিত করবেন আপনি শুনি? আমারে বিয়া করবেন? এই তো সোনার ময়না পাখির মুখে বুলি ফুটছে। ৭১-এর রাজাকাররা যদি চোখের সামনে দিয়ে সবসময় ঘোরাঘুরি করে, তাহলে কি আর দেশ স্বাধীন হইতে বলা যায়? আমি যাই, হ্যাঁ, সন্ধ্যা হয়ে যেতেছিল। আমি আবার আসবো না, এসে তোমার সঙ্গে ভালো করে সব কথাবার্তা বলবো। যাই, হ্যাঁ। দেখতে দেখতে কতদিন হয়ে গেল, লক্ষ্মীটা চলে গেল। মা, তুমি এখনো পেটের পোড়া বুঝিছিস? বুঝবি না রে বাবা, বুঝবি না। সাওয়াল মাইয়া সব একই পেটেই জন্মায়। এই লক্ষ্মী একই পেটেই জন্মাইছিল, তাই কষ্টটাও একই রকম। মা, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মানুষ তো স্বার্থপর হয় কেমনে? এই অল্প কিছু টাকার জন্য লক্ষ্মীরে বাঁচতে দিল না। বাবা, মনটা ভারী খারাপ, কেমন আনসান আনসান করে। তাই কইছিলাম কি, এবার একটা দেখি শুনি বিয়া করতে পারলি। মা, আমার মনে হয় আমার বিয়ে করা হইব না। কেন ও কথা কইতেছিস কেন? আমার কেটা মায়া দিব কও? মুন্সির কাছে দেনা আছে, রাত দিন ভাইবা মরতেছি, মুন্সির দেনা কিভাবে পরিশোধ করব? যার জন্য আনছিলি সে তো আর নাই। পোড়া কপালে নিজেও মরল, আমাগরেও মারি গেল। এসব কথা কয়ে কি লাভ? যে চলে গেছে সে তো চলেই গেছে। কি করবো ক? আমার আর সহ্য হয় না। টাকা পয়সা গেছে, তবু শুধু মায়াটা বাঁচি থাকতো, মনে একটু শান্তি পেতাম। যা হওয়ার হবে, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। চিন্তা কি করি সাথে? টাকা শোধ দিতে হবে না? কেমনে দিবি? গ্রামে মাত্র কয়টা ঘর আছে হিন্দু, তাই বলে তারা যা করবো আমাকে তাই মানে নিতে হইব? হ্যাঁ, তাই সহ্য করতে হইব? এটা কিন্তু আমরা সহ্য করব না। তাহলে তুমি কি করতে চাও? কি করতে চাই মানে? ওরে ভিটা ছাড়া করতে হইব, গ্রাম ছাড়া করতে হইব। আরে ফজল শেখের মাইয়ার সাথে, মানে মুসলমান মাইয়ার সাথে হিন্দু ছেলে সুদেব না বুদেব, হ্যাঁ, ডলাডলি। আরে আমারও খারাপ লাগতেছে, বসেন। কিন্তু কি করা যায়? কি শোনো, এক কাম করো, সবচেয়ে ভালো হয় তার আর আব্বারে কয়ে ওর একটা বিয়ার ব্যবস্থা করা। কিন্তু আর কোনো কিন্তু নাই, এটাই ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখন যান, পরে কথা কমু। হ্যাঁ যান, সব যান। আচ্ছা রায়টা কে হলো?
কিরম হইলো মানে? তার আর যদি অন্যখানে বিয়ে হয়ে যায় আমার কি হইব? তোমার আবার কি হইব? আমার হইব মানে আমি না তার ভালোবাসি বিয়ে করতে চাই। ও কি হ। তারা কি রাজি? আরে রাজি নাই জন্যই তো তোমরা সবাই মিলে ওরে রাজি করাইবা। আমি আবার কি 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 কি- কিসের ধরে পেরে রাজি করাবো? সেমনে হোক একটা ব্যবস্থা করতে হইব, তার ছাড়া আমার চলবো না। আচ্ছা ঠিক আছে, কি করা যায় আমি দেখতেছি, তুমি এখন যাও। ঠিক আছে, যেমনে হোক আচ্ছা তারা রাজি করাইতে হইব, আমি দেখতেছি, তুমি যাও তো, আমি দেখি। নাইলে কিন্তু আমি একটা বড় ভেজাল লাগাই দেবো গ্রামের তোমার মধ্যে। কিচ্ছু করতে হইব না, আমি দেখতেছি, যাও যাও, তুমি যাও। এই তোর ইংরেজি শেখার কত তুই? তুই জানিস আমি এখন কত ভালো ইংরেজি বলতে পারি, শুনবি? তাই নাকি? তো ক দেখি তুমি কেমন আছো? এটা একটা কিছু হলো? হাউ আর ইউ? মা আপনি দেখি ইংরেজির বউ হয়ে গেলেন, দেখেন আবার আমাকে ভুলে যান না ইংরেজি শিখতেছে। কি যে কস না, গ্রামের মায়া কোনোদিন গ্রামের মানুষে ভুলে যায় বল? তুই ওই শিয়ালের গল্প শুনিসনি? ওই শিয়াল দৌড়াতে দৌড়াতে গিয়ে ধোপার নীলের মধ্যে গিয়ে পড়ে, তারপর গায়ের রং নীল হয়ে যায়, তো নিজের রাজা বলে পরিচয় দেয়। পরে যখন অন্য শিয়ালরা হুক্কা হুয়া বলে, সেও বলে ওঠে হুক্কা হুয়া। তুই দেখি দিনে দিনে অনেক চালাক হয়ে যাচ্ছিস। এই এই তো ঢাকার চাকরির কি খবর রে? ও চাকরিটা তো হয়ে গেছে। ভুলে গেছে। কি ভুলে গেছে? অরণ্য কইছে এটা কোনো চাকরি না। তারপরে এটি কি? মানে সাংবাদিকতা কোনো চাকরি না, এটা হচ্ছে মানুষের সেবা আর আমাকে কর্তব্য, বুঝতে পারছিস? কি জানি, এত বুঝি না। বেতন দেবে না তো? তা দেবে না, সম্মান আর কি। তালি পরে তো তুই মেলা বড় চাকরি, মেলা বড় কাজ পেয়েছিস। কালকের দিন পরে যাব, মনটার মধ্যে জানি কিরম ঠেকতেছে রে। কি রে, কিরম ঠেকতেছে? গ্রামের কারোরে কি মন দিয়ে ফেলেছিস নাকি? দেখ আমার মনের মানুষ তো ঢাকায়। ঢাকায়? মানে কি করছিস? ওরে তুই ডুবে ডুবে পানি খাচ্ছিস আর তুই আমারে কিছু বলিসনি? আগে এখন বস, আগে সোজা হয়ে বস, আমাকে বল তোর কি কাহিনী এবার বল। আরে সে মেলা কাহিনী, আমি কি অত কিছু করার সময় আছে? নয়নের মা, আমার নাকি ডাকছিলা? হ্যাঁ, কি যে ঝড় তুফান তোমার গেল, এর লেগে ডাকছিলাম একটু শুনুনের লেগে। ও মুড়া দেয় না বউ তুমি, ওই যে ওইটা। ঝড় তুফান তো গেলই, তোমরা সকলে মিলে আমার পাশে ছিলা বলা শাস্তিটাও পাইলো তারা। আর মাস্টার মশাই তো প্রত্যেকদিন তার পত্রিকা লেখছে। মাস্টার যা করতেছে গ্রামের জন্য, জানি না ভালো করতেছে না মন্দ করতেছে। আখির নাকি চাকরি হয়েছে ঢাকায়? হ্যাঁ হয়েছে, সে তো ঢাকায়। মায়া মানুষ ঢাকায় যাইয়া চাকরি করব, ভালো কথা হইল। আখিটারে লইয়া ছোটবেলা থেকে গ্রামে নানা কথা উঠতেছে। কি করবো দিদি, আমি আর সহ্য করতে পারতাছি না। মায়া দিয়েছে আমার 70, ও জন্ম নেওয়ার পর থেকে আমার জ্বালাইতাছে। দিদি একটা বিয়েটে দিয়ে দিলে হতো না, ও পরের বাড়ি যায় ও ঠান্ডা হতো। কি করবো এই মায়ের বিয়া? এই গ্রামে দিতে হবে কথা আছে, আশেপাশে কত গ্রাম আছে না? আমার কথা কি শুনবো? বাপের জন্য তো মায়া নাচানাচি করে, ওই বাপের জন্যই মাইয়ার এত বাড়াবাড়ি। মায়া যে বিয়া দিবেন তাও তো শান্তি নাই। আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী আমারে ফাঁকি দিয়ে কনে চলে গেল দিদি। থাক দিদি, মন খারাপ করে না, যে যাওয়ার সে তো যাইবই। আসেন ঘরে গিয়ে আলাপ করি, বাইরে বসে রাখছি। আসেন দিদি, আসেন।
কি রে মা কিছু কবি? আব্বা কইতেছিলাম কি আসলে কি হইছে ক? আরে আমার তো 10টা 5টা না, একটা মাত্র মাইয়া, ক কি কবি? হ্যাঁ তুমি খালি এই কথাটাই সবসময় কও। তাহলে আখির আব্বার মতন তুমি আমার জন্য একটা মোবাইল আনো না কেন? কি মোবাইল? তুই মোবাইল দিয়ে কি করবো মা? আখির মোবাইল থাকতে পারে, আমার মোবাইল থাকবো না কেন? আমারও থাকুন লাগবো। আচ্ছা কই আখি আর কই তুমি? আরে আখি আখি করো কেন? হ্যাঁ আচ্ছা আব্বা, তাহলে আখির আব্বা যখন আখিরে কলেজে ভর্তি করাইছে সেইটা দেখে তুমি আমারে কলেজে ভর্তি করাইছো কেন? হ্যাঁ এইটার তো একটা যুক্তি আছে। ঠিক আছে, তো আমার মায়ের জন্য একখান মোবাইল কিনতে হবে, তাই তো? হ্যাঁ আব্বা, আমার একখান মোবাইল চাই। আচ্ছা দিব মনে মনে। অনেক কাম করো, 1 গ্লাস গরম দুধ দিয়া সব। আচ্ছা আব্বা, তুমি হঠাৎ করে ছুরি ধরে দিতেছো কেন? সেটা তুমি বুঝবা না মা, ঘরে বাইরে অনেক শত্রু, প্রস্তুত হইয়া থাকা লাগবে, বুঝলা? এই কান্দে কেডা? আমি গো মাস্টার। কি হয়েছে তোমার? মাস্টার, আপনার পত্রিকায় কত মানুষের দুঃখের কথা লেখেন, আমার মায়ের কথা লিখতে পারেন না? এই এখানে বসো, বসো, আসো এখানে সামনে এসে বসো। কেন কি হয়েছে তোমার? কি আর হইব, আমার কপাল পড়ছে, ময়নার বাবার একটা বিয়ে করছে, ওই বলে খুব ফুর্তিতে আছে, আমার আর মায়ের কোনো খবর নেয় না, খাওয়ান পরন কিচ্ছু দেয় না। ও এই কথা, তো তোমার কথা তো আমি আগেও পত্রিকা লেখার চেষ্টা করছি, মনে আছে? তুমি এসে আমার যাতা কথা শুনে গেছো। মাস্টার আমি বুঝি নাই, তোমার পত্রিকার খবর যে এত দামি এটা আগে বুঝি নাই। তোমার পত্রিকার খবর ছাপনের পরেই তো লক্ষ্মী শ্বশুর বাড়ির লোকজন জেলে নিছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি লিখতে পারি, কিন্তু পরে এসে কিন্তু আবার আমার দোষ দিতে পারবা না। মাস্টার তুমি এমন ভালো করে লিখবা যে ময়নার বাপের 10 বছরের জেল হয়। 10 বছরের জেল হবে কিনা জানি না, সেটা আইনের ব্যাপার, তবে তোমাকে খাওয়া পড়ার নিশ্চয়তা হবে। মাস্টার তাই করেন, ভালো করে লেখেন। আমি আমার মায়ের আরে লইয়া আর পারি না, মাইসের বাড়ি বাড়ি চাইয়া চিন্তার কয়দিন চলে, 2টা পেট আমি আর চালাইতে পারি না, আপনি একটু ভালো করে লেখেন। আচ্ছা ঠিক আছে, লিখবো না, যাও বাড়ি যাও, এখন কান্নাকাটি করো না, যাও বাড়ি যাও। কেটে দিতেছে সুদেব না? এই সুদেব এদিকে, এদিকে কই যেতেছে? আগে কিছু না, ইয়ে মানে যাক, তোর লোকে দেখা হয়ে ভালো হইলো। আরে তোর তুমি মনে মনে খুঁজতেছিলাম। তা তো কাকে খুঁজবে নেই, কি জন্য খুঁজতেছিলেন? আরে তোরা আমারে ভুলে যেতে পারস, আমি তো তোকে ভুলে যেতে পারি না, আমার নিজের একটা তারা আছে না। আগে তো আমি সবই বুঝছি, ওই আমাকে লক্ষ্মীর। জানি তো, সেই জন্য তো আমি যাই না, কারণ তোকে এই দুঃখের সময় যদি আমি যাই তাহলে তারা তো আমার এই টাকা দেবার কথাই কবি না। কাকা আপনি যদি আমার কয়টা দিন সময় দিতেন। এই দেখ আমি তো আসল কথাই ভাবছি, টাকাটার কথা দিতে পারবি না এই কথাই তো কইতি, তাই না? কাকা আপনি আমার 1 মাসের সময় দেন,
ঠিকই আমি 1 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিব। আচ্ছা যদি না দিতে পারো না না কাকা, আপনি দেখে নিয়েন, আমি ঠিকই 1 মাসের মধ্যে পরিশোধ করে দিব। আচ্ছা দিতে পারলে তো ভালোই। আচ্ছা ধর দিতে পারলি না তাহলে উত্তরপাড়ার জমিটা যদি আমার নামে লিখে দেস। হ্যাঁ না না কাকা, ওই কথা কইেন না। ওই উত্তরপাড়ার জমি খান ছাড়া আমার আর কোনো জমি নাই। এই জমি খান হাত ছাড়া হয়ে গেলে আমার পথের ভিখারি ছাড়া হওয়ার কোনো উপায় নাই। ধুর পাগল, যা এখন বাড়িতে যা, রাইতে শুয়ে শুয়ে আমার কথাটা ভাবিস। যা 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 তো। আখি, বাজারে আইছিলি কেন? কাল ঢাকা যাচ্ছি তো, কটা জিনিস কিনতে আইছিলাম। তুই দেখি আমার চেয়ে মূর্খ। কেন? সবাই ঢাকায় যায় বাজার করতে, আর তুই ঢাকায় যাবি তা আমাদের বাজারে আইছিস বাজার করতে। ঢাকায় যেই তো কাজে যোগ দিতে হবে, কেনাকাটা করার সময় কোথায় কও? কি কি কিনেছিস? হ্যাঁ ওই কতগুলো দরকারি জিনিস, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ঘরে পরার জন্য একজোড়া চপ্পল। তাহলে পরে ঠিক আছে। খবর জানিস? কিসের খবর? কালু আয়, কতি কতি চলে আসছে দেখছিস? তুই কি করতেছিস এনে? আমি কেনাকাটা করতে আইছিলাম। ও ঢাকায় যাবে তো, তার কিছু কিনতে এসে। ঢাকা যাবে? তাহলে আমার বিয়ে দেখবে না? তোমার বিয়ে মানে? কার সাথে? সামনে জুম্মা বাদে ওর বিয়ে, বুঝছিস? সব ঠিকঠাক, তারার সাথে ওর বিয়ে হবে। তারার সাথে? তারা রাজি আছে? আরে রাজি থাকবো না কে, অনেক কষ্টে রাজি করাইছি। চাচা সুর সুর করে রাজি হয়ে গেছে। ঠিক আছে, চাচা রাজি আছে, কিন্তু তারা রাজি আছে তো? তুই যে তুই কোস না, মায়া মানুষের রাজি আর অরাজির কি একজন হলেই তো হয়। কথাটা ঠিক করলে না কালু ভাই। একজনের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে দেওয়া পুরোপুরি অন্যায়। মাস্টার না, এই অবেলা কই যেতেছ ঠনঠন কইরা? শুনলাম গ্রামে নাকি বেদের বহর আসছে, তাই একটু দেখতে যাইতেছি। আরে এই বয়সে তোমার বাইদারির নাচ আর সাপের খেলা দেখার খুব শখ হইছে না? আরে না না, তা না। ও মাজায় বাত হইছে, বাতের বিষ নামাইবা? তাহলে আমারই কইলেই পারতা, এত কষ্ট করে যাওয়ার দরকার কি? আমি ওগুলো তো ওর ঘরে পাঠিয়ে দিতাম। আরে মুন্সি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোনো কষ্ট হয় না। ঠাঁটা রোদ আর বাদলার মধ্যেও মুক্তিযোদ্ধা সামনে আগায় যেতে পারে, বুঝছো? আচ্ছা তোমার একটা কথা কই, তুমি খালি সবসময় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করো কেন? মুক্তিযুদ্ধ নিয়ে অহংকারের কিছু নাই, বুঝলা? ওরা চইলা গেছে বলে তোমরা জয় লাইছো। মুন্সি, এতদিন বহুত হুঙ্কার মারছো, এখন দিন আসছে, আদালত বসতেছে, তোমাদের বিচার হবে, বিচার। কেন আমাকে বিচার হবো কেন? আমরা কি করছি? হ্যাঁ, খালি উল্টা পাল্টা কথা কো না। যাও কবে যাও। কি করছো সব তো এখন বেরিতেছে। ঠিক আছে মুন্সি, যাই। আমি চাই তোমার লোক একটা সুন্দর সমঝোতা করতে, তুমি খালি উল্টা পাল্টা কথা কইতে থাকো। ধর রানী, ও রানী, আসতেছি। একটু এদিকে আয় না। কি হয়েছে মা, ডাকতেছো কেন? আচ্ছা তুই সারাদিন ঘরে বসে কি করস? একটু তরকারিগুলো কুইটা দিতে পারস না আমারে? তরকারি কুটবো আমি? আমি পারবো না, তুমি ভাবিরে ডাকো। বড় হইছস, কাল বাদে তোরও তো বিয়া দিতে হইব, তো এসব কাজগুলো করতে হইব না? তখন করতে হয় করবো। ও তার মানে মারে কাজ করে খাওয়াবি না, শাশুড়িরে কাজ করে খাওয়াবি? আমার শাশুড়িরে কাজ করে খাওয়াতে হইব না, আমার শাশুড়ি মেলা কাজ জানে। কি কইতেছিস তুই? তোর শাশুড়ি কাজ জানে মানে? না না মা, আমি কি তাই কইছি নাকি? আমি কইছি যে যে আমার শাশুড়ি হবে সে তো অনেক কাজ জানবে, তাই না? ভালো কথা, একখান কথা কই, তারা নাকি ওই সুদেবের সাথে প্রেম করে, তুই কিছু জানিস? আমি কেমনে জানবো?
না মানে তারা তো তোর সাথে ঘোরাফেরা করে তাই আর কি। না আমি ওসব কিছু জানি না। না জানো সেই ভালো, তার সাথে মেলামেশা না করাই ভালো। কেন মা, মেলামেশা করলে কি হইব? শুনলাম গ্রামে নাকি অনেক গন্ডগোল হইতেছে, কালু নাকি তারারে বিয়ে করতে চায়। আমি করতে পারবো না মা, মা সামনে আমার পরীক্ষা, আমার পড়তে হইব, আমি যাই। স্বপ্নে যদি জীবন করি রচনা, তবে ভালোবাসা কেন ধরা দেবে না? সেই ভালোবাসার টানে হৃদয় উজাড় করে চলো, সত্যকে জাগিয়ে তুলি না। সবার অস্তিত্ব অনুভবে, অস্তিত্ব অনুভবে। আলোর জানালা খুলে দেই দু হাত বাড়িয়ে, প্রজাপতি উড়ে যাক হৃদয় ছুঁয়ে ছুঁয়ে।